দ্রাক্ষাণী পর্ব 24। উর্মি চোখ খুলে সামনে পায় রাজনকে। ক্লান্ত বিধ্বস্ত দুটো চোখ। রাজন উর্মির শিয়রে বসে আছেন কখন থেকে কেই বা জানে। উর্মিকে চোখ খুলতে দেখে দাসীদের হাঁক দিলেন রাজন। দাসীরা রাজবৈদ্যকে খবর দিতে গেল। উর্মি কখন থেকে যে এভাবে পড়ে আছে সে জানে না, তবে শরীর ভীষণ দুর্বল লাগছে। রাজন জিজ্ঞাসা করলেন, কেমন আছো প্রিয়ে? কাল তোমাকে অচেতন উদ্ধার করা হয় কুলদেবীর মন্দির থেকে। তারপর থেকে জ্বরে তুমি সংজ্ঞা হারিয়ে পড়ে আছো। তুমি জানো না প্রিয়ে, আমি কতটা চিন্তান্বিত ছিলাম। তোমার এই অবস্থায় আমি পাগল হয়ে যাচ্ছি। কেন এত অযত্ন নিজের রানী? উর্মি দেখল রাজনের চোখ ছলছল করছে। উর্মি উঠে বসার চেষ্টা করল, তবে ভীষণ দুর্বল লাগছে। রাজন উর্মিকে বসতে সাহায্য করল। উর্মি কাল যা দেখেছে সেটা কি রাজনকে বলা যায়? উর্মি যা যা গোপন সত্য জেনেছে আজ পর্যন্ত সেগুলি কি রাজন ইন্দ্রাশিসকে বলা যায়? তবে খুকি, উর্মি যা দেখেছে তা ওর ভ্রম না সত্য, সেটা নিয়ে যে সে নিজেই দ্বিধায়। রাজন উর্মিকে বলল, প্রিয়ে, তুমি চিন্তা করবে না। আমি এখনো নিশ্চিত না যে আসলেই দেবী দ্রাক্ষাণীর পুজো পদ্ধতি কি। একদন্তর ব্যক্তিত্বের আভাস আমি পেয়েছি, তবুও আমি ভুল ঠিক এখনই বিচার করে উঠতে পারিনি। তবে আমি রাজ চক্রবর্তীর রাজন ইন্দ্রাশিস তোমাকে একজন স্বামী হয়ে কথা দিলাম, আজ থেকে তোমার আর আমার অনাগত সন্তানের রক্ষার সম্পূর্ণ দায় আমার। এই হাতে আর স্বর্ণ নির্মিত বগি উঠবে না রাজমহিষীর বলির উদ্দেশ্যে। এবার এই ক্ষত্রিয় হাতে উঠবে কেবল ন্যায় বিচার আর শত্রু দমনের উদ্দেশ্যে। উর্মি বুঝে উঠতে পারে না রাজন কি বলছে। অনাগত সন্তান? হ্যাঁ, সেই কথাই তো বললেন রাজন। উর্মির চোখে জিজ্ঞাসা দেখে রাজন স্মিত হেসে বললেন, ঠিকই শুনেছ রাজমহিষী, তুমি রাজমাতা হতে চলেছ। তুমি সন্তান সম্ভবা উর্মি। আমার পরম সৌভাগ্য দেবী দ্রাক্ষাণীর কৃপায় আমার পিতা হওয়ার আকাঙ্ক্ষা পূর্তি হতে চলেছে। আমি তোমার এই উপহার কোনোদিন ভুলব না প্রিয়ে। আমি চিরকাল এক পত্নী গ্রহণ করে তোমার স্বামী হয়েই বাঁচব। তোমার আমার সন্তান হবে আগামী দ্রাক্ষরাজ। আর হ্যাঁ, আমি তোমার জন্য অভূতপূর্ব কিছু ব্যবস্থা করেছি যা তোমাকে অনাবিল আনন্দ দেবে। উর্মি রাজনের বুকে মাথা রেখে বলে, আমি আপনার স্নেহধন্যা। আর কি চাই? আমার কোনো মহার্ঘ উপহারে আর রুচি নেই। রাজন বলল, আমি জানতাম তুমি এটাই বলবে উর্মি। তুমি সত্য ভীষণ সাদামাটা ভালো মানুষ। আমি তোমার জন্য সেই ব্যবস্থা করেছি যে তোমার আকাঙ্ক্ষিত, কিন্তু কল্পনার বাইরে। উর্মি বলল, কি স্বামী? রাজনের করতালির শব্দে জন্মে জয় ভিতরে ঢুকে আসে উর্মির মা মুগ্ধাকে নিয়ে। মাকে যে এ জন্মে আর দেখতে পাবে সেটাই ভাবেনি উর্মি। এতগুলো দিন পরে দেবীর কৃপায় এত সুন্দর একটা দিন পেল। মাকে এতদিন পর দেখল উর্মি। মা মেয়ে একে অপরকে জড়িয়ে অঝরে কেঁদে গেল কিছুক্ষণ। মন হালকা করে উর্মি মাকে জিজ্ঞেস করল ওর পিতা উদ্ভবের কথা। মুগ্ধা জানালো রাজন উদ্ভবকে চাষির জন্য জমি দিয়েছে। এখন আর ওদের ভাগ চাষির জীবন বাঁচতে হয় না। রাজনকে ধন্যবাদ জানায় উর্মি এত বড় একটা উপকারের জন্য।
আর এটাও জানায় যে এটা তার অভূতপূর্ব উপহার ভীষণ পছন্দ হয়েছে। রাজন মা মেয়েকে কিছুক্ষণ একা কথা বলার জন্য কক্ষে একা রেখে বেরিয়ে আসে জন্মেজয়ের সাথে। জন্মেজয় রাজনকে জানায় সে কিছু গুপ্ত সৈন্য লাগিয়ে দিয়েছে একদন্তর পিছনে, তার গতিবিধির ওপর নজর রাখার জন্য। এখন রাজনকে আরো সতর্ক থাকতে হবে, কারণ সন্তান আসার খবরে একদন্ত একদম খুশি হননি, সেটা স্পষ্ট। যেভাবেই হোক রাজনকে দেবীকে জাগ্রত করতেই হবে আগামী কৌশিকী অমাবস্যার আগে। আর রাজমহিষীর খেয়াল রাখতে বিশ্বস্ত কাউকে নিয়োগ করতে হবে। রাজন বলেন, মায়ের থেকে বেশি খেয়াল কেউ রাখতে পারে না তার সন্তানে, আর এই সময় উর্মিমালাকে তার মা মুগ্ধাই দেখভাল করতে পারে। জন্মেজয়ও রাজনের চুক্তি মেনে নেয়। এদিকে মুগ্ধা অবাক হয়ে যায় উর্মির সন্তান সম্ভবা হওয়ার খবর পেয়ে। তবে মুগ্ধা খুশি হবে না দুঃখ করবে সেটা ভেবে পায় না, কারণ মেয়ের জীবনের মেয়াদ যে কমে আসছে ধীরে ধীরে, আর যতটুকু সময় বাকি তাতে কি উর্মির গর্ভাবস্থা শেষ হবে? উর্মি বোঝে মায়ের মনের দোলাচল। সে মুগ্ধাকে আশ্বস্ত করে যে দেবী দ্রাক্ষাণী তাকে রক্ষা করবে, তিনি কিছুই হতে দেবেন না উর্মির। মুগ্ধা কিছুই বোঝে না মেয়ের কথা, তবে সে রাজনের দুই চোখে উর্মির প্রতি প্রেম দেখেছে। উর্মি মাকে খুলে বলতে পারে না সবটা, তবে সেই বুঝে গেছে যে এতদিন ধরে খুকির রূপে মা আদি পরাশর শক্তি নিজে এসে উর্মিকে পথ দেখিয়েছে। তিনি উর্মিকে গুপ্তকক্ষ, প্রাচীন পুঁথি, লুর্নির গোপন স্রোত, তাতে জমায়ত নরকঙ্কালের ঢের, এই সব কিছু দেখিয়েছে। মা দ্রাক্ষাণী কখনো চাইবেন না উর্মির মৃত্যু। তিনি নিজে আশীর্বাদ করেছেন উর্মিকে। এখন উর্মির গর্বে দ্রাক্ষা রাজবংশজ, তাকে উর্মি বুক দিয়ে আগলে রাখবে। কোনো ব্যভিচারী দুষ্টু পারবে না উর্মির ক্ষতি সাধন করে তার সন্তানকে হত্যা করতে। সে যেই হোক না কেন, এক মায়ের সামনাসামনি তাকে হতেই হবে। মুগ্ধা দেখে অন্যমনস্ক উর্মির কপালে ফুটে উঠেছে সেই ত্রিনয়ন। একদন্ত এবার কিছুতেই হিসাব মেলাতে পারছেন না। কি করে সম্ভব এটা? কি করে রাজন একদন্তর হাতের বাইরে চলে গেলেন? কি করে এবার রাজমহিষী গর্ভধারণ করলেন? তবে কি আদি পরাশর শক্তি ধীরে ধীরে জাগ্রত হচ্ছেন? বিনাশের প্রস্তুতি কি তবে তুঙ্গে? রাজন কি পারবে আগত কৌশিকী অমাবস্যার আগে আদি পরাশর শক্তি কি জাগ্রত করতে? জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্বগুলো। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। গল্প পাঠ কেমন লাগলো কমেন্টে জানান। শুভরাত্রি।